আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারে থাকবে তারা, মালিকের প্রশংসা করবে যারা। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ-দাররা, সুখে দুঃখে যারা প্রশংসা করবে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতার দিয়ে দিবেন তিনি কে? দুনিয়ার জীবনটা কি ছোট না বড়? কত ছোট দুনিয়ার জীবনটা। এই যে ধরেন যারা এখানে মুরব্বী আছেন, ৮০ বছর বয়স হয়েছে, এরকম লোক আছেন এখানে? ৭০ বছর বয়স হয়েছে, এরকম লোক আছে। আবার আমাদের মতো বয়সের অনেক এখানে আছে। কার কখন ডাক আসবে একমাত্র জানেন কে? মালাকুল মউতের সামনে কামিসলিস সাহাব, থালা প্লেট যেমন আপনার সামনে থাকে, আপনি লোকমা তুলে তুলে যেভাবে খাবার গ্রহণ করেন, মালাকুল মউতের সামনে খাবারের প্লেট থেকে লোকমা যেভাবে ওঠা, ৭ আকাশ ৭ জমিন এত ছোট হয়ে যাবে। মালাকুল মউতের সামনে থালা প্লেট থেকে খাবার নেওয়া যেমন সহজ, ৭ আকাশ ৭ জমিন মালাকুল মউতের সামনে এত ছোট। লোকমার মতো উঠান, যখন যেখানে সময় শেষ হয়ে যায়, জানগুলা কবজ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ফ্যান সব বন্ধ, ফ্যান দরকার। মালাকুল মউতের সামনে আমরা সবাই খুব মনোযোগের সাথে কথাগুলো শুনি, কোনো এদিক সেদিক দরকার নেই, কারণ ৩টা বেজে ১১ সময় আর সর্বোচ্চ ৩০ মিনিট পাওয়া যাবে। এই জন্য একটা কথাও বাস আমরা সব ফিট করে বসে পড়ি, সবাই মনোযোগ দিই, একবার দিল থেকে শোনার চেষ্টা করি। মাশাআল্লাহ, দিনের মাহফিলে দিল থাকা লাগে বেশি, কারণ দিনের মাহফিলে সব দেখা যাচ্ছে। ঠিক আছে তো সবাই? ইনশাআল্লাহ একটু জোরে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আবার বলি আল্লাহু আকবার, আবার বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা আদায় করে যতজন আমরা এই মুহূর্তে মাহফিলে বসছি, প্রথম সবক আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য প্রথম সবক হচ্ছে, যতদিন হায়াতে বাঁচবেন, কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন, উচ্চ কণ্ঠে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবো আমরা? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, শরীরের ভিতরে রোগ শোক হয়ে যাবে, তখন মালিকের শুকর গুজারি আদায় করবে। এজন্য মুমিনকে আপন করে মহব্বত করে যিনি কাছে নেবেন তিনি কে? একটু পরেই আসতেছে সালাতুল আসর। জোরে কোন নামাজ? সালাতুল আসর থেকে নিয়ে মাগরিবের সময় যেমন অল্প, আল্লাহ পাক বুঝায় দিলেন গোলাম তোর জীবনের সময় বড় অল্প। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা দেখবেন মাগরিবের আগে দলদল করে লালিমা বিস্তার করে সূর্য হঠাৎ করে ডুবে যায়। আমাদের জীবন সূর্য ডুবে যাবে, হঠাৎ করে ডাক চলে আসবে,
যার সামনে হাজিরা দেওয়ার জন্য চলে যেতে হবে তিনি কে? মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। যেই লোকটা আল্লাহর কাছে যাওয়া পছন্দ করে ওই লোকটাকে স্বয়ং যিনি পছন্দ করেন তিনি কে? এখন যদি আমি জিজ্ঞাসা করি কয়জন লোক আপনারা মরতে রাজি আছেন, আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি আছেন কয়জন লোক? ইনশাআল্লাহ কইছে 3 জন। মানে সবাই চিন্তা করতেছেন হুজুর মুহে কইল মরতাম কি উনি রাজি? আরো দেরি আছে হুজুর, মরতে আসলে আমরা কি রাজি? আসলে রাজি? আসলে রাজি। একজন লোক আমরা মরতে চাই না। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। যে লোকটা আল্লাহ সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ পাক স্বয়ং তার সাক্ষাৎ পছন্দ করে। ওয়ামান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যে লোক আল্লাহর সাহায্য আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ পাক তার সাক্ষাৎ পছন্দ করে। যতজন এখন বসলেন আল্লাহ সাক্ষাৎ একদিন ঠিকই হবে। যিনি চাইলে আমাকে নাজাত দিবেন তিনি কে? আল্লাহ পাক সেদিন বলবে, এক ব্যক্তিরে ডাক দিয়েছে, গোলাম তোর কি পরিমাণ গুনাহ একটু তাকায় দেখ। লোকটা তাকায় দেখবে 99টা খাতা ভর্তি, শুধু তার গুনাহ আর গুনাহ। কয়টা খাতা ভর্তি? আপনি মনে করছেন হুজুর দুনিয়ার খাতার মতো 99টা খাতা হইবে? এক একটা খাতা এত বড় হবে বাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যাবে এক এক খাতা হবে এত দূর পর্যন্ত। এইরকম 99টা খাতা ভর্তি গুনাহ হবে। আল্লাহ পাক সেদিন বলবে গোলাম এই সব গুনাহগুলো তোর। লোকটা সেদিন কাঁদবে আল্লাহর সামনে, এত গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বাঁচার মতো কোন উপায় আমার নাই। আল্লাহ পাক বলবে গোলাম রে ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহর কাছে আছে যে জিনিসটা দিয়ে তোরেও মাফ করে দিব। বান্দা সেদিন তাকায় থাকবে, আমার আল্লাহ বেতাকা আইডি কার্ড বের করবে। ছোট্ট কার্ডটা দেখে বান্দা বলবে মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাহ। এত গুনাহের সামনে সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে? আল্লাহ পাক সেদিন জানায় দিবেন এই আইডি কার্ড তো সে আইডি কার্ড দুনিয়ার জীবনে কালেমা পড়েছিলি, কালেমার উপরে ছিলি, এই কালেমা সাক্ষী দানে আমি আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দিলাম। একটু চিন্তা করেন আল্লাহর মায়া কম না বেশি? আল্লাহর মায়া কত বেশি! আল্লাহর মায়া এত বেশি, ভালোবাসাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। 99 গুণ ভালোবাসা মালিক রেখে দিলেন, 1 ভাগ দুনিয়াতে দিলেন। এই 1 ভাগের কারণে বাপ সন্তানকে কত ভালোবাসে, মা সন্তানকে কত ভালোবাসে। মা বাবার ভালোবাসা সবটুকুন পেয়েছে 1 ভাগ থেকে। 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? 1 ভাগ ভালোবাসা কোটি কোটি ভাগ হয়েছে। একটা মুরগি দেখবেন
বাচ্চা হওয়ার পরে কেমন হিংস্র হয়ে যায়। তার নিজের বাচ্চা, ময়ূর সিংহের বাসায় কয় সাও, কি কর সাও কয় না, ও বাচ্চাই কর, আচ্ছা বাচ্চা কয় সাও। যারা আগের মুরব্বী ওনারা সাও কইছে, ওনার সাও কেডা করবো, অনেক বাচ্চাই কর। তাহলে একটু চিন্তা করেন, এই যে বাচ্চা যখন ফুটে ডিম থেকে, এই যে একটা মহব্বত তৈরি হয়েছে, একটা কুকুর যদি আসতে থাকে চিৎকার করে মা বাচ্চাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, একটাবার চিন্তা করে না যে আমার জীবন শেষ হয়ে যেতে পারে। জোরে করে আল্লাহ। বিষাক্ত বিচ্ছু আপনারা দেখেছেন, সন্তান প্রসব করার পরে এই সন্তানগুলোকে বিচ্ছু নিজের শরীরের উপরে নিয়ে রাখে। মা বলে কথা, সন্তান ঠিকই একটা একটা সন্তান মায়ের শরীর খেতে থাকে, খেতে খেতে মা বিচ্ছু শেষ হয়ে যায়। এরপরেও সন্তানকে ছেড়ে দেয় না। আল্লাহ বোঝায় দিলেন মায়ের মনে এই ভালোবাসা অবুঝ বিচ্ছুর ভিতরে, বিষাক্ত বিচ্ছুর ভিতরে একবার ভালোবাসা থেকে ভালোবাসা পাওয়ার কারণে বিচ্ছু পর্যন্ত এত পরিমাণ ভালোবাসে। তাহলে চিন্তা করেন 99 গুণ ভালোবাসা দিয়ে গোলামদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালামের জামানায় অনেক দিন বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে, নবী মুসা আলাইহিস সালামের সবাই এসে ধরছে, নবী আপনি একটু দোয়া করেন তাইলে আমরা বৃষ্টি দিই। নবী মুসা আলাইহিস সালাম সবাই ডাকছে, হাজার হাজার বনী ইসরাইল সবাই ডাকছে, ডাইকে এবার আল্লাহর কাছে হাত উঠেছে, আয় আল্লাহ তাআলা আপনি বৃষ্টি দান করেন। শিশু বাচ্চাগুলো কাঁদতেছে, দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকায় দেখেন, আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশশুয়ুখির রুকাই। আয় আল্লাহ নজর করে দেখেন কি পরিমাণ মানুষ কষ্ট করতেছে, দোয়া করতেছে। একটা বার আপনি আমাদের দোয়াগুলো কবুল করেন। বোমা জন্তুগুলো কষ্ট পাচ্ছে, মেহেরবানি করে দোয়া কবুল করেন। নবী যখন দোয়া করেছে আল্লাহ জানায়া দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুন বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক গুনাহগার তোমাদের মধ্যে আছে 40টা বছর ধরে আমি আল্লাহর পরে নাফরমানি করেছি। ও চলে না গেলে আমি আল্লাহ বৃষ্টি দিব না। আল্লাহ কিরকম রাগ হয়েছে, ও চলে না গেলে আমি আল্লাহ বৃষ্টি দেব। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এই হাজার হাজার বনী ইসরাইল এর মধ্যে আমি কেমনে ওই লোকটারে বলবো আর ওই লোকটা যাবে, আমি শোনাইবো কেমনে? তখন তো মাইকের যুগ নেই। নবী মুসা আলাইহিস সালাম যখন এটা বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবী মুসা শোনো, মিনকাল নিদা ওয়া মিনাল বালাগ, তোমার কাজ হলো শুধু ডাক দেওয়া, আর আমার কাজ হচ্ছে কানে কানে ডাকটাকে পৌঁছায়া দেওয়া। তুমি শুধু ডাক দাও, আমি আল্লাহ পৌঁছায় দিব। জোরে করে আল্লাহু আকবার। এবার নবী মুসা আলাইহিস সালামকে আর থামে, উনি বাড়ি দিলে পাথর ভেঙে যাইতো, শক্তি কিরকম চিন্তা করত।
রাগ করলে পাগড়ি ব্যাত করে চুলগুলা দাঁড়ায় যেত, জোরে করে আল্লাহু আকবার। এবার ডাক দিলেন, আইয়ুহাল আব্দুল আসিফ الذي يبارز الله بالمعاصي منذ 40 سنة اخرج من بين ظهورنا فبك منعنا المطر। ও পাপিষ্ঠ, 40টা বছর ধরে যেই লোকটা নাফরমানি করেছ, তুমি উঠে চলে যাও। তুমি চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে দিবে, জোরে কর আল্লাহু আকবার। অন্যায় করছি জানি কত বছর, আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ। আরে বাবা, হ্যাঁ বাস থাক, বাস এবার সবাই দিকে মনোযোগ দেন। আর মজার জায়গার মধ্যে আওয়াজ করে সব সর্বনাশ লাগিয়ে দিচ্ছে। 40 বছর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছরের অপরাধীর ডাক দিচ্ছে। আল্লাহ পাক যখন কানে কানে ডাকটা পৌঁছায় দিছে, ওই লোকটা সেই জায়গায় বসা। লোকটার কাছে সাথে সাথে মনে হয়েছে, আহারে থাকতেন কথা কইলে আমার ওয়াজ হয় না, এ আমার একটা বদ অভ্যাস, আমি কথা বললে ওই জায়গায় তাসির হয়। এই যে আওয়াজ করলেই আমার মাথায় 100 তো রাগ উঠে, ওই ওয়াজে আর আমার ভালো লাগে। বাস সবার মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। দিন দিয়ে শুনে ওয়াজ তো অনেক হয়, দিল দিয়ে না শোনার কারণে ওয়াজ এখন তাসির হয়। दिल दिए सुन, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করে। আগের ওয়াজের ভিতরে বড় আসর ছিল, এখন ওয়াজের ভিতরে মাইক সুন্দর হয়েছে, ইকো টিকো সব আসছে, হুজুরদের সুরের কোনো অভাব নেই, মাগার নূর নেই। কি নেই? নূর নেই। ওয়াজ আছে, এগুলা কাল আওয়াজ হয়ে গেছে। এবার একটু আমরা মনোযোগ দিই। কত বছর অন্যায় করছে লোকটা? 40 বছর পরে দিলের ভিতরে চোখ লেগেছে। আজকে যদি উঠে চলে যায়, সব লোকগুলা বুঝবে আমি 40 বছর ধরে নাফরমানি করেছি, 40 বছরের গুনাহগার আমি। আর যদি উঠে না যায়, এত বড় লোক আমার জন্য কষ্ট পাবে, শিশু বাচ্চাগুলো কষ্ট পাবে, মুরব্বীরা কষ্ট পাবে, বোবা প্রাণীগুলা কষ্ট পাবে। আল্লাহ তা তো হয় না, এত মানুষকে কেমন করে আমি কষ্ট দিই। সঙ্গে সঙ্গে ওই লোকটা 40 বছর অপরাধ করার পরে মাথা নিচের দিকে দিয়ে ফেলেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ 40 বছর ধরে অন্যায় করেছি, একটা দিনের জন্য বুঝতে পারি আপনি এত আপন, এত মায়াবী, একটা বারের জন্য বুঝতে পারি না। আয় আল্লাহ, আমার মতো নাফরমানের উপরে এত রাগ, এত ক্ষোভ, এত গোসা আপনার হয়ে গেছে, আপনি বৃষ্টি বন্ধ করে দিলেন। ও আমার মালিক, জানি আমার কোনো মাফ নেই, আপনার কাছে ক্ষমা চাই,
40 বছর ধরে অন্যায় করেছি, একটা বারের জন্য আজকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দেন, পড়ে না আমি। যেই না মাফ চেয়েছে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অবাক হয়ে বলতেছে, আল্লাহ, কার কারণে বৃষ্টি দিলেন? কেউ তো উঠে যায় নাই, আপনারা নাফরমানকে উঠে যেতে বলবেন, কেউ তো উঠে যাবে। আল্লাহ জানা দিলেন নবী মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। একবারের তাওবার কারণে খুশি হয়ে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এত দাম লোকটার হয়ে গেল একটা বার তওবা করার কারণে। আল্লাহ, লোকটার আমি একটা নজর দেখতে চাই, কে সে যে 40 বছর নাফরমানি করছে। আচ্ছা, আপনারা কত দেখি, লোকটারে দেখায় দিলে লোকটার দাম বাড়বে না কমবে? একটু কত দেখি, বাড়বে না কমবে? অনেকে কইছে বাড়বো, কয়জনে কইছে কম, একজনে কইছে কমবো কেমনে হুজুর? দাম তো বাড়বে, দাম বাড়ার কথা না। আল্লাহর মায়া কেমন দেখে। আল্লাহ পাক বলে, নবী মুসা শোনো, ওই দিন আমি লজ্জা দেই নাই, যেই 40টা বছর নাফরমানি করে কাটিয়েছে, আমি আল্লাহ লজ্জা দেই নাই। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি আমি লজ্জা দিব যখন আমার গোলাম তাওবা করে আমার কাছে চলে এসেছে, আপন হয়ে গেছে। যখন সে অন্যায়কারী ছিল, নাফরমান ছিল, দারোগা বানা ঘরের ভিতরে তোমার পাঠাই না, কারণ আমি আল্লাহ বান্দারে বড় ভালোবাসি। আমার বান্দা মাফ চাওয়া মাত্র আমি মাফ করে দিয়েছি। জোরে কর আল্লাহু আকবার। এখানে যারা যারা বসছে, এরকম একটা লোককে আছি যে জীবনে গুনাহ করি, সব আমরা গুনাহগার। গুনাহগার দেখি তো একটু সওয়াবের আশা এখানে বসছি। আল্লাহ একটু আমাদের মাফ করে, আল্লাহ একটু ক্ষমা করে, এই জন্য এখানে বসছি। সব আমরা গুনাহগার। সবাই বলেন, আমরা সব কি? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি কান্না শুরু করলেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। চোখটা বেয়ে মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছে, গালটা ভিজে গেছে, দাড়িটা ভিজে গেছে, টপ টপ করে পানি, হাতটা বাল্লাল, জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়ছে। জোরে করে আল্লাহ। এত পরিমাণ নবীজি কাঁদলেন কেন? আয়াতের ভিতরে আল্লাহ বলেন, নবী, সব নবীর উম্মতের খবর দেওয়া লাগবে।
আপনাকেও সেদিন উম্মতের খবর দেওয়া লাগবে। এখন আপনি একটু হিসাব করে দেখেন, আমরা তো নবীর সেই আদরের উম্মত, যাদের ব্যাপারে নবীকে খবর দেওয়া লাগবে। উম্মত কোন দিকে গিয়েছিল, কোন পথে হেঁটেছিল, আমাদের সঙ্গে খবর আজকে দিনের সঙ্গে এই মাহফিলে বসে আসরের নামাজ পড়বেন না, এমন উম্মত এই মাহফিলের ভিতরে আছে না? আছে কইছেন, এটা আসলে হুশে না বেহুশে? এরকম লোক এখানে আছেন? আছে। আসরের নামাজ পড়তেন না, ফাক্কা নিয়ত করছেন আসরের নামাজ পড়তাম না। এতে যদি মালাকুল মউত হয়, হুজুর ওয়াজ পড়ে আসরের নামাজ পড়তাম না, নিয়ত করে নিয়েছে। কেন কেন এই নিয়তটা করছেন একটু হাত তুলেছে দিই। কেন নিয়তটা করছে একটু হাত তুলে। আসর পর্যন্ত যে বাঁচবেন গ্যারান্টি আছে? আরে কথা কয় না। মালাকুল মউত কত কাছে? একজনের কাছে অতি নিকটে, একজনের কাছে কাছে। আমি প্রথমেই বলছি মালাকুল মউত কত কাছে। এই যে বাদ দেন যে একটা মুয়ের মধ্যে লোকমা বানায়, 7 আকাশ 7 জমিন মালাকুল মউতের কাছে এত কাছে, তাহলে আপনার কাছে মালাকুল মউত কত কাছে? চিন্তা করেন। একটা পিঁপড়া থেকে শুরু করে এই জমিনের যত সৃষ্টি আছে সবগুলারে যদি একত্রে মেরে ফেলে একটা লোকমা খাওয়ার মতো হবে মালাকুল মউতের সামনে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য যারা এই মাহফিলে বসলে আল্লাহর নবী আমার আপনার জন্য কাঁদলেন। আম্মা জান বলেন প্রায় রাতে নবীর কান্না যত বেশি হতো, গড়গড় করে ভিতর থেকে কান্নার আওয়াজ হতো। আম্মা জান বলেন আমার কাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবী এত কান্দে, কোন কষ্টে নবী এত কান্দে আমি শুনতাম। অন্য কোনো কিছু বলে নবী কান্দে না, নবী শুধু কান্দে আল্লাহর কাছে বলে আল্লাহ আয় আল্লাহ আমার উম্মত বলে নবী আল্লাহর কাছে কান্দে। জোরে করে আল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য নিয়ত করেছে, দরজার সামনে নবী দাঁড়ায় আছে। ফেরেশতা জিজ্ঞাসা করবে কে তুমি? বলবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। জোরে করে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবীজি কথা শোনা মাত্র ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারোর জন্য দুয়ার এতদিন খুলে নেই, নবী আপনার জন্য জান্নাত অপেক্ষায় আছে। জোরে করে আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে ঢুকি নবীজি উম্মতের কথা মনে করবেন, আল্লাহ অন্য কোন উম্মত যেন আমার উম্মতের আগে জান্নাতে না যায়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী শরীফ চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াজহ, ওজুর পানি গোড়া কপালের ভিতরে জগজগ করে উঠবে। নবী দেখা মাত্র বলবে আল্লাহ, এটাই সেই হারানো উম্মত যাদের জন্য এত পরিমাণ আমি নবী পেরেশান ছিলাম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীজি গর্ব করবে, দুনিয়ার জীবনে কোনোদিন গর্ব করে নাই। সেদিন বলবে
আল্লাহ তাকে দেখে এই সব আপনার জান্নাতের ভিতরে 120টা কাতারের ভিতরে আমার উম্মত দিয়ে আল্লাহ আপনার জান্নাতে 80 কাতার পুরা করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এত আদরের নবীর উম্মত আপনারা, এরপরও যদি নামাজ না পড়েন, বেনামাজি আল্লাহর কাছে মখলুক চাইতে নিকৃষ্ট। যেখানে মাওলানা বসা আছে, আরো মাওলানা আছেন, বেনামাজি আল্লাহর কাছে কয় না কথা কোন সবাই মিলে কোন বেনামাজি আল্লাহর কাছে মদ খাওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? আকবারুল কাবাইরের মধ্যে অন্যতম মদ খাওয়া। নামাজ ছেড়ে দেওয়া কি গুনাহ? সগীরা। আমি বলতে সগীরা গুনাহ মনে হয়। তারিকুস সালাত, যে লোকটা মরে যাবে সঙ্গে সঙ্গে মাইকে হয়তো আপনারা বলেন না বেনামাজি মারা গেছে, মাইকে বলেন অমুক মারা গেছে, এতটা সময় জানাজার নামাজ এতটা সময় হবে, সব আপনারা বলেন। কিন্তু ফেরেশতারা একটা ঘোষণা দেয়, ফেরেশতারা বলে যারা কে মারা গেছে, তারিকুস সালাত মারা গেছে, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। মাটি কয়ে খালি আয়াত। আর আমি জিজ্ঞাসা তো কেমন আছেন লোকটা, ওর ফুরা বালা খালি বেনামাজি ঝুঁকিলা দিছে, কেমন ছিল? এলাকার লোকের খুব ভালো আছে, মনে মনে কবর যায় আলোস না, তুই কেমন আসলি কবর যায় আলো। মানুষকে জিজ্ঞাসা করে এই দাবি আদায় করে বাঁচা যাবে না। নবীজির সামনে দিয়ে 2টা লাশ যাচ্ছে, একজনের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলল, যা লোকটা কত ভালো ছিল। নবীজি বললেন ওয়াজিব হয়ে গেছে। একটু পরে আরেকটা লাশ যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলছে হ্যাঁ লোকটা এরকম ছিল, আল্লাহর কাছে কি জবাব দিবে? নবীজি সাথে সাথে বললেন ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়েছে। একটু আগে ওয়াজিবাত বললেন, এখনো ওয়াজিবাত বললেন, মানে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, নবীজি বলতেছে ওমর শোনো, তোমরা এই জমিনে আল্লাহ সাক্ষী, জোরে করে আল্লাহু আকবার। ডাইরেক্ট হাদিসের শব্দ এরকম, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। এই জমিনে তোমরা আল্লাহর দেওয়া সাক্ষী। যখন তোমরা সাক্ষী দিলে লোকটা বাড়ি মার থেকে, এই সাক্ষী যখন দিলেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আর মন থেকে যখন কেউ বলে লোকটা ভালো ছিল না, তখন জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। একটু চিন্তা করেন, যারা আমরা বসছি এমন জীবন ঘুরতে পারছি, মানুষ আমার মৌতের পরে বলবে লোকটা ভালো ছিল। আল্লাহ নবী আমার জন্য কাঁদলেন, কবরের ভিতরে এমন দৃশ্য নবীজি দেখছেন। আমরা কবরের উপরের মাটি দেখি, নিচের দৃশ্য কেউ দেখি না। আল্লাহ নবী বলেন, একদিন যদি তোমাদেরকে দেখানো যেত এই কবরের ভিতরে কি চলতেছে, দাফন কাফন সব ভুলে যেতাম, দুনিয়াদারি সব ভুলে যেতে। এত ভয়াবহ আযাব কবরের ভিতরে চলে। আল্লাহ নবীকে মাঝে মাঝে আল্লাহ দেখাইছেন, নবী কবরের ভিতরের দৃশ্যটা একটু দেখে। নবী দেখা মাত্র থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহু
সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলেছেন, নবীজি সুবহানাল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহর নবী দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি গুলা গড়ায় গড়ায় পড়তেছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, এইভাবে করে আপনি কাঁদতেছেন কেন? নবীজি বললেন, কবরের ভিতরে দৃশ্য এত ভয়াবহ, আমি যখন আল্লাহু আকবার বললাম তোমরা আল্লাহু আকবার বললে, আমি যখন সুবহানাল্লাহ বললাম তোমরা সুবহানাল্লাহ বললে, চোখের পানিগুলো যখন ছেড়ে দিয়েছি, আল্লাহর বড় মায়া লেগেছে। কবরটাকে যিনি আবার বড় বানায় দিয়েছেন তিনি কে? সম্মানিত তাঁতিরপাড়া এলাকার এলাকাবাসী, আমরা যে চলে যাব এটা বিশ্বাস হয়? জোরে কর হয়? কি নিয়ে কবরে যাবেন এটা একটু হিসাব করে। আল্লাহর সামনে এই যে এখন লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি সুন্দর টুপি এগুলো পরে কি আল্লাহর সামনে আপনি দাঁড়াইবেন? জীবনে যে পোশাকটা আপনার সবচেয়ে বড় সাথী হবে, এই পোশাক নিজে পছন্দ করে কেউ কিনতে পারে? কালার কি হবে? কি কালার? সাদা কাপড়ের কাপড়। নবীজি এই জন্য বলতেন, আনবিসু মিন সিয়াবিকুমুল বায়াদা, সাদা কাপড়টা বেশি বেশি পরো। কেন? কারণ সাদা কাপড়টা পরলে মৌতের কথা মনে হয় মানুষের, আরে আমিও একদিন মরে যাব, কবরটা আমার ঠিকানা হয়ে যাবে। এই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ যদি আল্লাহর কাছে বলে, লোকটা বড় ভালো ছিল, হতে পারে এই কথা কারণে যিনি আপনাকে মাফ করবেন তিনি কে? এবার যারা আমার সামনে বসছেন, নবী উম্মত, নবী আমার আপনার জন্য এত কান্নাকাটি করছেন, একটা দিন আল্লাহর কাছে কয় না আল্লাহ ভালো কিনিয়ে খাওয়ান না। কি সবর ছিল নবীজি। আজকে যেখানে ফজরের নামাজ পড়লাম, এই পাশের মসজিদে, হিজরের নাম মসজিদটা, এই তাঁতির পশ্চিম পাড়া মসজিদ, এখানে ফজরের নামাজের পরে বলতেছিলাম যে দুনিয়াটারে আমরা কত বড় মনে করি, অথচ ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার ভিতরে যা আছে, এর ভিতরে লুকায়িত যত সম্পদ আছে সবগুলা এক পাল্লায়, ফজরের 2 রাকাত নামাজ এক পাল্লায়। এই 2 রাকাতের দাম আল্লাহর কাছে বেশি। জোরে করে আল্লাহু আকবার। এরপর নামাজ ছাড়বে, নামাজ যার নাই হে কার বন্ধু একটু হিসাব করে। ওয়াকানা মা ফিরআউন ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, ওই লোকটা ফেরাউনের সঙ্গী হবে। বন্ধু দামি না? ফেরাউন কেনা চিনো? তাহলে বন্ধুরা কেমন? ফেরাউনের বন্ধু যদি শয়তান হয়, বেনামাজি গেলা। রাসূল নিজে বলতেছে ওয়া কানা মা ফিরআউনা, ওই লোকটা থাকবে ফেরাউনের সাথে যে বেনামাজি। ওয়া হামানা, হামানের সঙ্গে থাকবে ভালো, কারুনের সঙ্গে থাকবে, উবাই বিন খালাফের সঙ্গে থাকবে। আর যদি নামাজ পড়ে যেতে পারে, এই মাহফিল খেয়াল ঠিক করে নামাজি হয়ে যদি যেতে পারেন,
লোকটা তাকায় দেখবে আত্মীয় স্বজন সবাইকে রেখে কবরে একা গেছে। ছেলে যাওয়ার সময় পায়ের আওয়াজ শুনছে। হাদিস সাক্ষী হাত্তা ইয়াসমা সিমানি আলাই, পায়ের আওয়াজগুলো শুনেছে, কাউকে আটকায় রাখতে পারে নাই। এক এক করে ছেলে চলে গেছে, আত্মীয় স্বজন এক এক করে চলে গেছে। কবরের মাটি দিতে গিয়ে পায়ের মধ্যে মাটি লেগেছে, হাতের মধ্যে মাটি লেগেছে, একজন একজন করে সব ধুয়ে ফেলেছে। লোকটা ঠিকই আওয়াজ শুনেছে, চলে যাচ্ছে সবাই। তার কে যারা কবরের ভিতরে দাঁড়ায় গেছে, সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, কবরের ভিতরে কে দাঁড়ায় আছে গো মালিক? সবাইকে তো রেখে আসলাম, কেউ তো আমার সঙ্গে আসলো না। আমি তোমার জন্য আলো হয়ে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। নামাজের কারণে নাজাতের ফয়সালা যিনি দিয়ে দিবেন তিনি কে? নামাজ দাঁড়ায় কইব, আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন। নামাজের সাক্ষীর কারণে সেদিন আল্লাহ পাক গোলামের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। যতজন এখানে বসছেন মৃত্যুর কথা মনে আছে, মনে করেন, নামাজ পড়বেন আর মনে করবেন আল্লাহর সামনে দাঁড়ানোর ইচ্ছা আপনার আছে। ওই যে হাদিসটা দিয়ে শুরু করছিলাম, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাআহু, যে লোক আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে সে নামাজ পড়ে। এক একবার যখন আপনি নামাজে আসেন, আল্লাহর এক একটা সাক্ষাৎ, ডাইরেক্ট কথোপকথন হয় আপনার সাথে। এই কথোপকথনে যতজন কথা বলতেছেন আপনি বুঝে নিবেন যিনি আপনার দামি বানায় দিচ্ছেন তিনি কে। এই জন্য আমরা যারা এখানে বসছি প্রত্যেকে নামাজ পড়ি, রাজি আছি ইনশাআল্লাহ।